আজকে সরাসরি চলে এলাম ছাদ বাগানে। আর দেখো বক্সগুলিতে কত সুন্দরভাবে সবজি চাষ হচ্ছে। তো নমস্কার বন্ধুরা, আজকে আবার চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার এই নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি প্রায় 15 দিন আগে এখানে মূলার বীজ ফেলেছিলাম। দেখো কত সুন্দর মূলা হয়েছে। আর বাকি বীজগুলি বৃষ্টির কারণে ফুটে তো ছিল, কিন্তু বৃষ্টির কারণে পচে গেছে। তো ঠিক আছে, কি আর করা যাবে, আবার নতুন করে বীজ ফেললাম। দেখো গাছগুলিও বড় বড় হয়ে গেছে। আর প্রায় 15 দিনের মধ্যে এগুলিও আবার মূলায় পরিণত হবে। তো তোমাদের তখন অবশ্যই দেখাবো। আর দেখো এখানে কুমড়া গাছটা কত সুন্দর হয়ে বড় হচ্ছে। আর এখানে কিছু আমি ডাঁটার বীজও ছড়িয়ে দিয়েছি। দেখো এই বক্সটাতে অনেকগুলি ডাঁটা গাছ বড় হয়ে গেছে। তো এগুলির মধ্যে কিছু ডাঁটা গাছ তুলে নেব শাকের জন্য, আর কয়েকটা সাইড দিয়ে রেখে দেব, যাতে একটু বড় বড় হয় আর একটু মোটা হয়। আর ডাঁটা গাছ যত হালকা করে দেওয়া যায় তাতে কিন্তু ডাঁটাগুলি বড় হয় আর মোটা মোটো হয়। আর দেখো অনেকগুলি আগাছা উঠে গেছে, এর মধ্যে কিছু টক শাকও আছে। তো এগুলি খাবো না, আমার ঘরে কেউই খেতে চায় না। এগুলিকে তুলে আমি পরিষ্কার করে দেব। দেখো মাত্র কয়েকটা ডাঁটা রাখলাম আর বাকিগুলি তুলে শাকের জন্য নিয়ে নিলাম। আর এই শাকগুলি একটু বড় হলে তুলে নেব। এবার চলো নিচের বাগানে যাওয়া যাক। তো বন্ধুরা চলে এলাম নিচের বাগানে। আর দেখো বরবটি গাছগুলিতে কি সুন্দর বরবটি হয়ে রয়েছে, প্রচুর পরিমাণে বরবটি হয়েছে। তো এবার এগুলিকেও তুলে নেব। এবার দেখো ঢেঁড়স গাছেও প্রচুর পরিমাণ ঢেঁড়স হয়ে রয়েছে। আর যেহেতু আমার কয়েকদিন শরীরটা বেশি খারাপ ছিল, তো আমি বাগানেও আসতে পারিনি আর সবজিও তুলতে পারিনি। আর এর মধ্যে কিন্তু ঢেঁড়সগুলি একটু শক্ত হয়ে গেছে। তো সেগুলিও তুলে নিলাম, দেখা যাক খাওয়া যায় কি না। যদি খাওয়া যায় তো খাবো, না হলে কিচেন ওয়েস্টের সাথে বক্সে দিয়ে দেব। বন্ধুরা এগুলিও কিন্তু আমার কাজে লাগবে, এগুলিও কিন্তু ফেলার জিনিস নয়। তো বন্ধুরা তোমরা এখনই ঢেঁড়সের বীজ লাগিয়ে দাও। যদি জায়গা না থাকে বস্তায় কিংবা বক্সে 2-3টা করে বীজ লাগিয়ে রাখো। শীত পর্যন্ত কিন্তু তোমরা ঢেঁড়স পেয়ে যাবে। তো দেখো আমার এই পুরনো গাছগুলি থেকে আমি এখনও কিন্তু প্রচুর পরিমাণে ঢেঁড়স পেয়ে যাচ্ছি। আর এখন ভাবছি এগুলি কেটে দেব নাকি তুলে ফেলে দেব, কারণ অনেক দিন ধরে কিন্তু ঢেঁড়স দিয়ে যাচ্ছে। কবে ঢেঁড়স শেষ হয় আমিও বলতে পারি না। আর দেখো গাছের ডগাগুলিতে কিন্তু এখনও প্রচুর পরিমাণ ফুল আছে। আর এই গাছটা কেটে দিয়েছিলাম, তার মধ্যে 3টা ব্রাঞ্চ বেরিয়েছে। 3টা ব্রাঞ্চ থেকে কিন্তু আমি প্রায়ই ঢেঁড়স পেয়ে যাচ্ছি। আর এগুলি যদি কেটে দিতাম এগুলি থেকে কিন্তু প্রচুর পরিমাণে ঢেঁড়স আমি পেয়ে যেতাম। তো ঠিক আছে, দেখা যাক কি করা যায়। আর এখন কিন্তু আমি কিছু ঢেঁড়সের বীজ আবার লাগিয়ে দিয়েছি। গাছগুলি কিন্তু একটু বড় হয়ে গেছে। তো এখনও সময় আছে বন্ধুরা, তোমরা লাগিয়ে নাও। তো এবার চলো কিছু বেগুনও তুলে নেব। আর বেগুন গাছগুলি থেকে তো প্রচুর পরিমাণে বেগুন আমি পেয়ে যাচ্ছি। আর ভাবছি আবার নতুন করে চারা লাগিয়ে দেব। আর যেহেতু আমার বাড়িতে একটু কাজ হবে, তো কাজ হলে হেলাই ফেলাই এগুলি পড়ে থাকবে বা নষ্ট হয়ে যাবে। তাই দেখা যাক কাজটা শেষ হয়ে গেলে তারপর কিছু বেগুনের চারা এনে লাগিয়ে দেব। আর দেখো আজকে মাত্র কয়েকটাই বেগুন তুলে নিলাম। আর বন্ধুরা এই দেখো ঝিঙে গাছগুলির বয়স প্রায় 3 মাস হয়ে গেছে। এর থেকেও কিন্তু আমি প্রচুর পরিমাণ ঝিঙে পেয়ে যাচ্ছি। তো এবার ঝিঙেগুলিকেও তুলে নেব। তো এবার দেখো আজকেও বাগান থেকে কিন্তু প্রচুর পরিমাণ সবজি পেয়ে গেলাম। দেখো প্রায় 1 কিলো হবে ঝিঙে পেলাম, অনেকগুলি ঢেঁড়স পেলাম, অনেকগুলি বরবটি পেলাম, ছাদ বাগান থেকে কিছু শাক পেলাম। আর ঘরে বেগুন ছিল তাই অল্প পরিমাণে বেগুন নিলাম। আর 2টা কারকুল নিয়ে নিয়েছি। আর কিছু কাঁচা লঙ্কাও তুলেছিলাম, নিচে রেখে এসেছি, তাই তোমাদের দেখাতে পারিনি। তো ঠিক আছে বন্ধুরা, তোমরা আমার মতো এইভাবে জৈব বাগান করো। আমি রোজই এক কথা বলি, তোমরা অর্গানিক বাগান করো। আর অর্গানিক খাবারের যে কি মজা তা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর বন্ধুরা এইভাবে সবজি চাষ করলে সংসারের যেমন আয় হয় সেটা তো অনেক দূরের কথা, আনন্দটাই হলো সবচেয়ে বড় জিনিস। তোমরা দেখে আনন্দ পাচ্ছ, আর আমি যে নিজে বাগান থেকে সবজিগুলি তুলছি আমার যে কি আনন্দ হচ্ছে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা বেশি বড় করছি না, এখানেই রাখছি। দেখা হবে আগামী ভিডিওতে। তো তোমরাও আমার মতো অর্গানিক বাগান করো, অর্গানিক খাবার খাও, নিজেও সুস্থ থাকো, বাচ্চাদেরও সুস্থ রাখো, আর একটা সুস্থ সমাজ গড়ে তোলো।